বিরতির পর আবারও আপনাদের স্বাগত। কুমারঘাটে অনুষ্ঠিত হল ত্রিপুরা রেলওয়ে হকার্সদের রাজ্য সম্মেলন। রবিবার ভারতীয় জনতা পার্টি রেলওয়ে হকার সেলের উদ্যোগে কুমারঘাটের মোটর স্ট্যান্ড স্থিত কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় এক দিবসীয় রাজ্য সম্মেলন। এখানে ধর্মনগর থেকে সাবরুমের রেলের সমস্ত হকাররা ছিলেন উপস্থিত। সম্মেলন থেকে হকার্সদের বিভিন্ন সমস্যা এবং দাবি দাওয়া নিয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন কোঅপারেটিভ সেলের প্রভারী সুজিত রায়, রেল হকারের ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি পল্লব রায় চৌধুরী, সাধারণ সম্পাদক অজিত দেবনাথ সহ অন্যান্য নেতৃত্ব। সম্মেলন থেকে এদিন 5 জনকে বিভিন্ন পদে রেখে নতুন রাজ্য কমিটি গঠিত হয়। এক দিবসীয় রাজ্য সম্মেলনে ধর্মনগর থেকে সাবরুম রেলের সমস্ত হকাররা কিন্তু উপস্থিত ছিলেন। স্বাভাবিকভাবে উপস্থিতি ছিল সেখানে লক্ষণীয়। সম্মেলন থেকে হকারদের বিভিন্ন সমস্যা যেগুলো রয়েছে সেগুলো এবং বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। উপস্থিত ছিলেন সেই সম্মেলনে কোঅপারেটিভ সেলের প্রভারী সুজিত রায়, রেল হকার ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি পল্লব রায় চৌধুরী, সাধারণ সম্পাদক অজিত দেবনাথ সহ অন্যান্য নেতৃত্বরা। সম্মেলন থেকে এদিন 5 জনকে বিভিন্ন পদে রেখে নতুন রাজ্য কমিটি গঠিত হয়েছে এবং স্বাভাবিকভাবেই যেই নতুন রাজ্য কমিটি গঠিত হয়েছে তারাও হকারদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সবসময়ই তাদের পাশে থাকবেন সেই কথাই কিন্তু বলেছেন। এই গোটা বিষয়টাকে কেন্দ্র করে কি বলছেন সংশ্লিষ্টরা শুনব। ধর্মনগর থেকে যে সাবরুম পর্যন্ত রেলওয়ে যে হকার ভাইয়েরা রয়েছে, দাদারা রয়েছে, যারা এই ত্রিপুরা রাজ্যে রেল আসার পরেই থেকেই ওরা যে ওইখানে মানুষের খাবার দাবার থেকে শুরু করে অনেক পরিষেবাগুলি দিচ্ছে, তাদের একটা বিগত সরকারের আমলে একটা কমিটি ছিল, আমাদেরও একটা কমিটি ছিল। এখন আমরা সবাই আমাদের ভারতীয় জনতা পার্টির রেলওয়ে হকার্স কমিটির ছত্রছায়ায় আমরা মিলিত হয়েছি। আমরা প্রতি বছর রেলওয়ে হকার্স ভাইদের নিয়ে আমরা একটা সম্মেলন করে থাকি। আমাদের রেলওয়ে হকার্স ভাইদের সুযোগ সুবিধা থেকে শুরু করে আমরা আমাদের এই ক্ষুদ্র ব্যবসা থেকে আমরা কিছু অর্থ উপার্জন করে আমাদের যে কোনো ভাই যদি কোনো অসুস্থ হয় বা কোনো ক্ষতিগ্রস্ত হয় বা কোনো হয় তার পাশে আমরা থাকি। আমাদের এই আজকে রাজ্য সম্মেলন হকার্স ভাইদের পক্ষ থেকে হচ্ছে, সেটা আমরা বজায় রাখবো। আমরা প্রতি বছর এটা করে থাকি, সেটাই আমরা আজকের দিনে করছি। আগামী দিনে আমরা এটাই করে যাব। হকার ভাইদের সাথে, হকারদের উন্নয়নের সাথে আমরা কাজ করে থাকি। আমাদের সরকার আমাদের হকার ভাইদের পাশে আছে, বিভিন্ন রকম সুযোগ সুবিধা আমাদেরকে দেয়। তার জন্য আমরা প্রতি বছর এটা করে থাকি। অনেক সময় ব্যবসা করতে গেলে, রেলের ব্যবসা করতে গেলে অনেক সময় অনেক বাধা নিষেধ আসে। যখন ক্রেতা বিক্রেতার মধ্যে একটু সমঝোতা হয়ে থাকে, কথাবার্তা। আপনারা শুনলেন সেখানকার নেতৃত্বরা কি বলেছেন এই ব্যাপারে, এবং নতুন কমিটিও গঠিত হয়েছে এবং ত্রিপুরা রেলওয়ে হকার্সের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এবং এই বিষয়টাকে কেন্দ্র করে যারা হকাররা রয়েছেন তারা কিন্তু অনেকটাই খুশি এবং রাজ্য সম্মেলনে নতুন কমিটিও তাদের গঠিত হয়েছে। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।